আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং বহন করে শত বছরের গল্প। সুনামগঞ্জের পাগলা জামে মসজিদ তেমনই একটি নিদর্শন। এর দৃষ্টিনন্দন স্থাপত্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনি এর নামও তৈরি করেছে অসংখ্য প্রশ্ন। চলুন আজ জেনে নেওয়া যাক এই ঐতিহাসিক মসজিদের অজানা গল্প। 1913 সালের স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন মির্জার উদ্যোগে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। ভারতের বিভিন্ন ঐতিহাসিক মসজিদের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। প্রায় 10 বছর ধরে নির্মাণ কাজ চলার পর 1941 সালে এর কাজ সম্পূর্ণ হয়। সেই সময় কলকাতা ও দিল্লি থেকে দক্ষ কারিগর ও স্থপতিদের এনে অত্যন্ত যত্নের সঙ্গে মসজিদটি নির্মাণ করা হয়, যা আজও এর অনন্য সৌন্দর্যের সাক্ষ্য বহন করছে। সুনামগঞ্জ জেলার পাগলা বাজার এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটি দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই মনে করেন মসজিদটির নামের পেছনে হয়তো কোনো রহস্যময় ঘটনা লুকিয়ে আছে। তবে প্রচলিত ধারণা অনুযায়ী পাগলা মূলত ওই এলাকারই নাম। সেই এলাকার নাম অনুসারেই মসজিদটির নাম রাখা হয়েছে পাগলা জামে মসজিদ। প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে ইবাদত করতে আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশিও এটি এই অঞ্চলের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সময় পেলে আপনিও একবার ঘুরে আসতে পারেন এই সুন্দর ও ঐতিহাসিক মসজিদে। এমনই আরও ইতিহাস, ঐতিহ্য ও অজানা তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে চোখ রাখুন মিলাস ওয়ার্ল্ডে। ধন্যবাদ।